জ্যোতিষশাস্ত্র ও আধ্যাত্মিক চর্চাকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যে নর্থ বেঙ্গল অ্যাস্ট্রোলজি ফাউন্ডেশনের উদ্যোগে একটি বিশেষ জ্যোতিষ বিষয়ক সভা অনুষ্ঠিত হল রবিবার। গঙ্গারামপুর শহর সংলগ্ন নারই এলাকার একটি অভিজাত হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত বিশিষ্ট জ্যোতিষী, গবেষক ও আধ্যাত্মিক অনুরাগীরা অংশগ্রহণ করেন। সভায় জ্যোতিষশাস্ত্রের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। গ্রহ নক্ষত্রের প্রভাব, জন্মকুণ্ডলী বিশ্লেষণ, বর্তমান সময় জ্যোতিষ চর্চার গুরুত্ব এবং আধুনিক সমাজের প্রাসঙ্গিকতা নিয়ে মত বিনিময় করেন উপস্থিত বিশেষজ্ঞরা। পাশাপাশি আধ্যাত্মিক জীবন চর্চা, মানসিক শান্তি ও মানব কল্যাণে ধর্মীয় ও আধ্যাত্মিক ভাবনার ভূমিকা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে উঠে আসে। বিভিন্ন জেলার অংশগ্রহণকারী জ্যোতিষীরা নিজেদের অভিজ্ঞতা ও গবেষণালব্ধ তথ্য তুলে ধরেন। এর ফলে উপস্থিত সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ এবং সহযোগিতার ক্ষেত্র আরও প্রসারিত হয়। এই বিষয়ে নর্থ বেঙ্গল অ্যাস্ট্রোলজি ফাউন্ডেশনের সম্পাদক শুভ্র গোস্বামী জানান, জ্যোতিষশাস্ত্র আধ্যাত্মিক বিষয় নিয়ে সঠিক জ্ঞান মানুষের কাছে পৌঁছে দেওয়াই এই ধরনের সভার মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও সংগঠনের পক্ষ থেকে এই ধরনের আলোচনা, সভা ও কর্মশালার আয়োজন করা হবে বলে তিনি জানান। আজ গঙ্গারামপুর রতনমালা রুদ্রানী রেজেন্সিতে আমাদের জ্যোতিষ সম্মেলন চলছে, যেটি নর্থ বেঙ্গল অ্যাস্ট্রোলজিক্যাল ফাউন্ডেশনের তরফ থেকে এক জ্যোতিষ মহাসম্মেলন এবং আধ্যাত্মিক মিলন মেলার আয়োজন করা হয়েছে। ভারতবর্ষের বিভিন্ন কোণা থেকে কেরালা, উড়িষ্যা, বিহার, নিউ দিল্লি, এমনকি কলকাতার বিভিন্ন ফেমাস সেলিব্রিটি অ্যাস্ট্রোলজার্স এবং বেনারস থেকে 1008 মহামণ্ডলেশ্বর শ্রী স্বামী অদ্বৈতানন্দ ন্যায় তীর্থ এসে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। সেই সাথে কলকাতার অজস্র সেলিব্রিটি অ্যাস্ট্রোলজার, যাদেরকে টিভিতে, নিউজ মাধ্যমে এবং আপনারা দেখতেই পান, তারা এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করতে এখানে উপস্থিত হয়েছেন। এবং এখানে আমাদের অনুষ্ঠানের মূল যে বিষয়টি, সেটি হলো জ্যোতিষ, তন্ত্র মন্ত্র এবং যে এই যে গুপ্ত বিদ্যার যে কালচার আমাদের ভারতীয় সংস্কৃতি, এটি তো ধীরে ধীরে বন্ধই হয়ে যাচ্ছে। সবাই জানে জ্যোতিষ, তন্ত্র মন্ত্র এটা সত্য না মিথ্যা, এর ভিতরে সায়েন্স আছে কিনা। তো সায়েন্টিফিক এটি তার কিছু ব্যাখ্যা প্রত্যেক জ্ঞানীগুণী পণ্ডিত বর্গের তাদের যে নিজস্ব দীর্ঘ 30-40 বছরের অভিজ্ঞতা এবং তাদের জ্ঞান ভান্ডার থেকে আমরা সমৃদ্ধ হব এবং আমাদের এই ভারতীয় জ্যোতিষ এই কালচারকে আমরা সারা জীবনের জন্য এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আজকের এই আয়োজন করেছিলাম অনুষ্ঠানে। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।